but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete warm under my bare feet. Crowds moving like a heartbeat. Skipping stones in city streams we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care. Colors splash like secrets on these walls, while laughter echoes through the halls. Feel the world just turning slow. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, আর আজকে এখন সকাল 8:30 মতন বাজে। আর চেষ্টা করছি এখন থেকেই ব্লগটা শুরু করার। এখন থেকে আমার নতুনভাবে লাইফ শুরু হলো, কারণ এখন আমার আর কোনো হেল্পিং হ্যান্ড নেই। এতদিন ডলি কাজ করছিল আমার বাড়িতে, সেটা আমি আগেও বলেছি, কিন্তু ওর কিছু পার্সোনাল রিজনের জন্য এখন কাজ করতে চাইছে না। আর আমিও এই মোমেন্টে ভাবলাম যে না, এখন কোনো লোক রাখবো না, কিছুদিন যাক, কারণ অসুবিধা একটু হয়ে যায়। হুট করে এখন একজন কারোকে রাখা মানে তাকে আবার নতুন করে কাজ শেখানো, সব কিছু। মধ্যিখানে একজন জয়েন করেছিল, সে 2 দিনের জন্য করলো, কিন্তু তারপরে তারও কিছু মানে আমারও তার কাজটা খুব একটা পছন্দ হয়নি, তাই জন্য তাকেও আমি রাখিনি। কারণ যাকে রাখবো তার তো আমাকে কাজটাও দেখতে হবে। তো এখন উঠে সকালবেলা নিচে যেটা আমার রোজগারের কাজ, আগে উঠেই পায়রা পাখিদেরকে মানে ওদেরকে বাইরে রেখে বাইরেকার পাখিদের খাবার দিয়ে এবারে ওপরে এসেছি। ছোট্ট পুটু আছে, ওকে খাবার দেব আর গাছে একটু জল দেব। আজকে আমার সকালে এক্সারসাইজটা করা হলো না, একটু দেরি হয়ে গেছে। বাসন মাজার কোনো সমস্যা নেই, কারণ ডিশওয়াশারে তো বাসনটা মাজাই হয়ে যায়। আর ঘরটা একটু ভ্যাকিউম করে নেব। আমি দেখাচ্ছি আমার ছোট্ট পুটুটা কতটা বড় হয়েছে আর কি দুষ্টু হয়েছে, দেখাচ্ছি। এই ঘরটাতে এলে, ছাদের ঘরে এলে এত ভালো লাগে, এখান থেকে ভিউটা এত বেশি ভালো লাগে বলেই, মানে দেখতে এত সুন্দর লাগে বাইরেটা। আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখুন, আমার ঘর থেকে আমার ছাদটা ঠিক এরকম লাগে। ছাদে এত গাছপালা, এর সাথে সাথে বাইরেতেও দেখুন এত সুন্দর লাগে। সামনের একটা গাছ, এটা কি গাছ আমি জানি না, খুব সুন্দর ফুল হয়ে থাকে। আর এইটা আবার অদ্ভুত, এটাই ঠিক শীতকালেতেই এই ফুলটা হয়, খুব সুন্দর লাগে।
কি আঁচড়াচ্ছে, ওকে খেতে দিয়ে দিই আগে। ও খাক, আর ততক্ষণ আমি গাছের জলগুলো দিয়ে দিই ছাদে। দৌড়ে এসেছে বাইরে বেরোবে বলে। ওকে আমি একদম বাইরে বেরোতে দিই না এখনো, কারণ ও এখনো খুবই ছোট, ও বুঝবে না বাইরে লাফিয়ে যদি পড়ে যায়। কারণ রিসেন্টলি এখানে একটি বেড়াল এরকম ছাদ থেকে পড়ে গেছিল, তো সেই জন্য আমার একটু ভয় লাগছে। আর একটু বড় হোক। আমার একটা কলা গাছও ছিল, ওটা নিচে ছিল, কিন্তু ওইটাকেও আমি এখন ছাদে নিয়ে চলে এসেছি। দেখাচ্ছি, ওর আবার একটা বাচ্চাও দিয়েছে। এই যে আমার কলা গাছটা, এর আবার এই দেখুন একটা চারাও হয়েছে, এও বেশ বড় হয়েছে। অ্যাডেনিয়ামটা বেশ ফুল আছে এখন, কিন্তু আর কোনো গাছে এখন ফুল হচ্ছে না। আজকে আমি ভেবেছিলাম যে একটু যাব নার্সারিতে কিছু গাছ কিনে আনার জন্যে, ফুল গাছ শীতকালের জন্যে, কিন্তু আমিতের খুব শরীরটা খারাপ, তো জানি না এখনো মানে ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হয়েছে, জানি না আজকে যেতে পারবো কিনা। যদি বেলার দিকে যদি শরীরটা ওর ভালো থাকে তাহলে যাব, কারণ আজকে ওপরে ছাদে যাই, ছাদ থেকে ভিউটা দেখাবো। অনেক দিন পর যাব, আমার যাওয়াই হয় না। আসলে আমার একটু হাইট ফোবিয়া আছে, তাই জন্য আমি একটু ওপরে উঠতে ভয় পাই। এই যে দেখুন, এই গাছটার কথাই বলছিলাম। ক্যামেরাটা একটু জুম করলে বোধহয় ভালো বোঝা যাবে। এটা কি গাছ জানি না। এটা গভর্নমেন্ট স্কুল মেয়েদের। ছাদ থেকে একদম নিচটা দেখাচ্ছি। ওই দেখুন ছোট্ট, এটা আর একটা বিড়াল বাচ্চা, এ আর এর মা এখানেই থাকে, ওরা নিচেই থাকে। টুসি, টুসি, এইবারে আসল কাজ শুরু হচ্ছে আমার। এবারে উপরে সব কাজ হয়ে গেছে, এখন নিচে নামছি। এখানে এবারে জামা কাপড় না, কি অবস্থা দেখুন ঘরে। ওখানে এত জামা কাপড় এখন ভাঁজ করতে হবে, সোফার এই অবস্থা। বাসন, কিচেনটা দেখাই। কিচেনের এমনি সব কিছু ক্লিন আছে, বাসন আমার ডিশওয়াশারে দেওয়া আছে। কিছু বাসন আছে যেগুলো মাজতে হবে। তার সাথে সাথে এখন আমাকে আবার ওয়াশিং মেশিন থেকেও জামা কাপড় বের করে শুকোতে দিতে হবে।
দেওয়া, এই কাজগুলোকে আগে চেষ্টা করি সেরে নেওয়ার। তারপরে আমি একটু নিজে বসে খানিকক্ষণ চিন্তা ভাবনা করি কিভাবে কি করব সারাদিন। তারপরে আস্তে আস্তে কাজগুলোকে শুরু করতে থাকি। তাই রাত্রিবেলাতে শোয়ার আগে আমি চেষ্টা করি যে অ্যাটলিস্ট জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে রাখি, ডিশওয়াশারে বাসনগুলো দিয়ে রাখি, যাতে কিনা সকালে আমার এই দুটো কাজ থেকে আমি রিলিফ থাকি। উঠেই আমি এগুলো মানে বাচ্চাদেরকে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে, গাছে জল দিয়ে, নিজে কিছু করে নিয়ে তারপরে আমি পরপর জাস্ট সেরকম আর প্রেশার থাকে না, ওইগুলো করে নেব। এবারে আজকে যেহেতু সানডে, সম্রাটেরও স্কুল নেই, আর এখন তো আর ডলি আসছেও না, তো সেই জন্য আজকে উঠেছিলামও অনেকটা দেরি করে। আরও একটু শুতে ইচ্ছা করছিল। তার সাথে সাথে আজকে আবার আমার বাবা মায়ের অ্যানিভার্সারি, ওনাদের এই বছরটা 59th ওয়েডিং অ্যানিভার্সারি। বাট জানি না, ইচ্ছে ছিল যে ওদেরকে নিয়ে আজকে একটু খেতে যাবার, কোথাও রেস্টুরেন্টে যাব কোনো, কিন্তু সেখানেও মায়ের আবার আজকে একটু স্টমাক আপসেট রয়েছে। মা একটু কদিন ধরে শরীরটা খারাপ চলছে এইদিকে, ওই জন্য জানি না, আমার আমিদেরও শরীর খারাপ। দেখা যাক কি করা যায় না যায়। চলুন এবার আপনাদেরকে নিয়ে নিচে যাই। নিচে এখন বাদবাকি সবাইকে খেতে দেব। বরবটি আছে, সুন্দরী আছে, ওদেরকে বিস্কিট দেব, আর নিচেকার যে বেড়াল আছে ওকে ক্যাট ফুড দেব। আগে নিচেও আমার অনেকগুলো গাছ রেখেছিলাম, তারপরে দেখলাম কিছু গাছ নিচে, কিছু গাছ ওপরে, তারপর ঘরে তো অনেক গাছ আছে যেগুলো ইনডোর প্লান্টস। সব কিছু না একা হাতে মেনটেন করতে পারছিলাম না, তো রেগুলারলি এখানে গাছগুলো জল পেত না। তাই জন্য আমি সব গাছই একসাথে ওপরে নিয়ে চলে গেছি। কলা গাছটা নিচে ছিল, ওইটাকেও গত সপ্তাহে ওপরে তুলে নিয়েছি। ওটা একা পারছিলাম না, কারণ ওটা তো বেশ ভারী, তাই জন্য ওইটা একা পারছিলাম না, কিন্তু ওইটাকেও এখন তুলে নিয়েছি। এখন খালি এখানে একটি গাছই আছে, অশ্বত্থ গাছ, ওটা নিজে থেকেই হয়েছে। ওকে আর আমি তুলিনি, ও নিচেই রয়েছে, ওকে আর ঘরে ওপরেও নিয়ে যাচ্ছি না, ও থাক নিচেই থাক। এই যে কি, আচ্ছা দিচ্ছি, চলো। এরা এখানে পাঁচিলেই থাকে। আমি নিচে নেবে একেবারে এখানে ব্রেড আর মিল্ক কিনে নিয়েছি। আমার দুজনে এখন উঠে গেছেন, দেখাচ্ছি ওদের কি অবস্থা। এই যে এইখানে দুজন, তাদের এখন প্রচুর অভিযোগ, মা কেন সকালবেলা ওদেরকে ছেড়ে আগে নিচে নেমে গেছে। চলো, একটা কথা শেয়ার করছি। আমার এই নিচে যে ছোট বিড়ালছানাটা আছে, ওইটা আর আমার ওপরে যে ছোট কুটুটা আছে, ওরা দুজনে মোটামুটি মনে হয় একই বয়সী হবে। তাই ভাবছিলাম, এক সময় ভেবেছি যে ছোটটাকে এখানে নিচে রাখবো, দুজনে ফ্রেন্ডলি হয়ে যাবে, নিচে খেলাধুলো করবে। কিন্তু বাইরেকার কুকুরগুলো আছে, তাদের জন্য একটু ভয় লাগে। তো জানি না আলটিমেটলি কি হবে, যে ও নিচে নামবে নাকি একে নিয়ে আমি ওপরে চলে আসবো ঘরে। কারণ মনে হয় দুজন সেম এজ, একসাথে থাকলে খেলাধুলো করবে, দুজনেরই ভালো হবে। এর জন্য কষ্ট লাগছিল।
সারা রাত্রির বেচারি বাইরে ছিল, ঠান্ডা লেগেছে কিনা। এর যদিও মা আছে তো ওই জন্য আমি ওকে আলাদা করতে চাই না মায়ের থেকে। দেখা যাক, আলটিমেটলি সবটাই ওনারই হাতে। যা ভগবান যা লিখেছে, যা হবে। আমি আসলে এখান থেকে ওকে দেখতে পাচ্ছি তো তাই দেখছি, দেখা যাবে না। এই যে নিচে জানলায় সবার এটা ওপরে রেখে দিবি রুমে। মানুষের অবস্থা দেখুন। আমাদের যে পাড়াতে যে সুইপার আছে, ও বলে দিয়ে গেছিল যে ও এখন 10 দিন মতন আসবে না, অল্টারনেটিভলি কেউ একজন আসবে। তো সে রেগুলার বেসিসে আসবে না। তো সবাই জানে যে এখন সুইপার থাকবে না, তো তাও প্রত্যেকের বাড়ির বাইরে ময়লার প্যাকেটগুলোকে রেখে দিয়েছে। এবারে এইগুলো যদি কুকুররা টেনে টেনে ছেড়ে, তো এটা দোষটা কার? কুকুরের না মানুষের? দেখুন, প্রত্যেক কটা বাড়ির বাইরে এরম ভাবে ময়লার প্যাকেটগুলো রয়েছে, আর এইগুলো এবার কুকুররা টেনে টেনে ছিঁড়বে, পুরো রাস্তাটা নোংরা হবে, আর তখন দোষটা পুরোপুরি কুকুরের ওপর যাবে। কিন্তু আসলে কিন্তু দোষগুলো সব মানুষের। একটা ময়লার প্যাকেট তুমি নিজের বাড়িতে ডাস্টবিনে রাখো, যখন সুইপার আসবে নামিয়ে দেবে বা ডাস্টবিনে রেখে দাও। না, সবাই রাস্তার মধ্যেই প্যাকেট বন্ধ করে রেখে দেবে, আর সেই কুকুর প্যাকেট খুলতে পারবে না। আরে ওরা তো দাঁত দিয়ে ছিঁড়ে দেবে জিনিসগুলো। কি বলবো, আমি আজ অনেক বছর ধরেই বাইরেকার ডগিদের খাওয়াই। তো প্রথম যখন ওদেরকে ফিড করাতে যেতাম, তখন বিভিন্ন ধরনের মানুষের ভুলভাল কথাবার্তা এইগুলো শুনতাম, তো রিয়াক্টও করতাম। বাট এখন টাচউড কেউ কিছু সেরকম বলেও না, আর আমি রিয়াক্ট করাও বন্ধ করে দিয়েছি। কিরকম ধরনের কথাবার্তা এই যে মানুষের, হ্যাঁ এরা বাড়ির সামনে না যেখানে সেখানে বাথরুম পটি করে। আরে ওদের তো সুলভ নেই কোনো, ওদের জন্য বাথরুম বানিয়ে দেওয়া হয়নি, তাই জন্য যেখানে সেখানে করে। মানুষকে দেখুন, যেখানে গাড়ি চালিয়ে সে আসছে, হঠাৎ গাড়ি থামিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে বাথরুম করছে, তার বাচ্চাকেও সেটা শেখাচ্ছে। এইরকম তো আমাদের এখানকার লোকেদের নেচার। তাহলে কুকুরদেরকে আমরা কি শেখাবো? যে তাও তো অ্যাটলিস্ট ওদের মধ্যে এতটা রয়েছে, যারা একটা পার্টিকুলার জায়গাতে গিয়েই করে, চেষ্টা করে। মানুষদের তো বাথরুম থাকা সত্ত্বেও তারা রাস্তায় করবে। তারপরে ইকুয়ালি এই যে রাস্তাঘাট নোংরা করা, এটা করছে, এটাকে শুরুয়াতটা করছে তো মানুষ, কিন্তু ব্লেম চলবে বেচারা। কেন না ওরা অবলা, ওরা বলতে জানে না। এগুলো নিয়ে বলতে গেলে অনেক ধরনের কন্ট্রোভার্সি হয়ে যায়। তো আমি জানি না এইগুলো ব্লগে দেখাবো কি এডিট করে দেব, বাট আই থিঙ্ক যে এটা একটা পয়েন্ট। আমি প্রত্যেক দিনই ভাবি যে ব্লগ করব, কিন্তু করা হয় ওঠে না। কারণ ভাবি যে কিভাবে কি করব, কি না করব, কি বলবো, আমি অত কিছু বলতে পারি না, তো তাই জন্য হয়েও ওঠে না। তো আজকে ভাবলাম, আমার বন্ধুরা আমাকে অনেক ইন্সপায়ার করে, সোমা, নন্দিতা, আমার মা
আমার মা আমাকে সবসময় বলে যে কি রে তোর ব্লগ কবে আসবে, তোর ব্লগ কবে আসবে। মা সেই ব্লগগুলোকে নিয়ে মায়ের বন্ধুদের কাছে শেয়ার করে, মায়ের খুব ভালো লাগে। তো আমিও ওই জন্য চেষ্টা করছি যে করার। তো ভাবলাম আজকে সকালে যা যা কাজ করছি, কিভাবে মর্নিং রুটিনটা কি হয় সেটা শেয়ার করি। তো এই ভেবে কাজগুলো করছি, আশা করছি ভালো লাগবে, দেখা যাক। গল্প করতে করতে অনেক কাজ হয়ে গেল। আর ঘর দর পরিষ্কার থাকলে ভালোও লাগে, না হলে না আমার ভীষণ ইরিটেশন হতে থাকে। মোটামুটি ক্লিন। এবার একটু ডাস্টিং করব, তার আগে আমি এখন একটু ফ্রেশ হই। অনেকগুলো কাজ হয়ে গেছে, আর ওপরে সব জামা কাপড় ভাঁজ করে বিছানাপত্র গুছিয়ে দিয়ে এসেছি। সবটার ওইগুলার ভিডিও করা হয়নি, শ্যুট করা হয়নি। অমিত গেছে সম্রাটকে নিয়ে চুল কাটাতে, আজকে রবিবার সেলুনে গেছে। এক্সকিউজ মি। এইদিকে আবার ব্লিঙ্কিটেও কিছু জিনিস অর্ডার করেছিলাম লাগবে বলে, সেগুলোও চলে এসছে। আর আমি এবার একটুখানি খাই। মা আছে ফোনে, মায়ের সাথে কথা বলছি। গিয়েছিলে হেয়ার কাট করে এসছিস, দেখি কিরকম লাগছে। ও ওয়াও, দারুণ লাগছে। হেয়ার স্টাইল করেছিস? আহা, সম্রাট কিরকম হয়েছে? কাচ্চি বিরিয়ানি খাচ্ছিস?
টেস্ট কিরকম হয়েছে? হ্যাঁ টেস্টি কি টেস্ট বলো? এই টেস্টি হয়নি? টেস্টি। হ্যাপি অ্যানিভার্সারি মা বাপি। আমরা আসবো না করেও এলাম। আজকে বললাম না অমিতেরও শরীরটা খারাপ ছিল, তো হয়তো আসবো নাই ভেবে রেখেছিলাম। তারপরে তাও সন্ধেবেলার দিকে ভাবলাম না একবার যাই। অনেকক্ষণ এসেছি এখানেতে মায়ের বাড়িতে, কিন্তু এতক্ষণ এই গল্প করছিলাম, একটু শুয়েছিলাম, করছিলাম, তো ওই জন্য আর ভিডিও রেকর্ডিংটা করা হয়নি। তারপর এখন ভাবলাম যেহেতু মা বাবা দুজনেই খুব ভালোবাসে যে ব্লগে আসতে, তো একটু রেকর্ডিং করে নিই। এখন মিষ্টি দিচ্ছে, মিষ্টি খাওয়া হচ্ছে এখানে ঘরে। টাটা, এলাম।